সুয়াসান পাখি আমার, আমরা যদি ভাইরাল বলি বাংলাদেশে সবচেয়ে আমরাই সবচেয়ে বেশি ভাইরাল। অনেক মানুষ খাওয়া দাওয়া বাদ দিয়ে, কাজ বাদ দিয়ে আমার টেলিভিশনের সামনে বসে থাকতো, কখন শুরু হবে ক্লোজ আপ ওয়ান। আমাকে তারা ক্লোজ আপ ওয়ান বানিয়ে ছাড়বে এমন একটা ব্যাপার ছিল। রিয়েলিটি শো থেকে উঠে আসা অনেক সঙ্গীত শিল্পী মিডিয়ায় সরব, কিন্তু আপনাকে সেইভাবে পাওয়া যাচ্ছে না কেন? এই পেটের কারণে আমি ইংল্যান্ডে চলে যাই। এনারা আসলে ওই শিল্পীকে উপর উঠতে দেয় না, চতুর সাইড থেকে আসলে তাকে চেপে ধরে রাখা হয়। আমি এখনো আমার মনে পড়লে গা শিউরে উঠে। আমি আম্মাকে জড়ায় ধরে চুমা দিয়েছিলাম কপালে, এবং আমার ভীষণ খুশি লাগছে। আপনার সবচেয়ে সেরা সুন্দর রোমান্টিক মুহূর্ত কবে, কোথায়, কার সাথে কেটেছিল? প্রথম প্রেমে পড়ার গল্পটা কেমন ছিল? যদি তুমি বলতে চাও, না বললো হ্যাঁ অবশ্যই বলবো, কেন বলবো না, কারণ এরকম তো হয়েছে, যেহেতু হয়েছে আমি বলি। আমি প্রথম যখন প্রেমে পড়ি তখন হলো, যেটা সত্য কথা, আমি ক্লাস 6-এ পড়ি। আমার জামালপুরে স্কুলে, যে স্কুলে আমি পড়াশোনা করতাম, সিংহজানি হাই স্কুল, তখন আমার একজন ক্লাসমেট ছিল। আসলে সত্য কথা বলতে ওর নামটা আমার এখন মনে নেই, ঠিক আছে? না মনে তো তখন ওকে আমার খুব ভীষণ ভালো লাগতো। আমি একদিন বলেছিলাম যে আমি তোমাকে অনেক পছন্দ করি। তখন আসলে অনেক ছোট, ভালোবাসা আসলে আমরা গ্রামের মানুষরা যেমন হই আর কি, ঠিক আছে? তো ওই সময় আমি প্রচুর সিনেমা দেখতাম। ওই সিনেমা দেখে দেখে মনে হইতো যদি এরকম সিনেমার মতো যদি কিছু একটা করতে পারতাম, জীবনটা যদি সিনেমার মতো হতো, সিনেমার মতো হতো, রাইট? তো এখনো ওই স্মৃতিগুলো, ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে। এটা তো গেল ছোটবেলার প্রেম। বড়বেলার প্রেমের কোনো অভিজ্ঞতা কি আমাদের সাথে শেয়ার করতে? বড়বেলার প্রেম হচ্ছে আমার, বর্তমানে আমার যিনি ওয়াইফ মৌ, জান্নাতুল ফেরদৌস মৌ, ওর সাথে আমার প্রেমের স্মৃতিটা একটু ডিফারেন্ট। কারণ ওর সাথে আমি যখন থার্ড টাইম আমেরিকাতে যাই, যাওয়ার আগে আমি একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম। তো অ্যাক্সিডেন্ট করার পরে যখন আমি চিটাগং মেডিকেলে ভর্তি হই, তখন কোনো কারণে তার বড় ভাই এসেছিল ওই চিটাগং মেডিকেলে। তো ওই তার বড় ভাইয়ের ফোন থেকে আমি আমার বাসায় ফোন দিয়ে খবর জানাই যে আমি অ্যাক্সিডেন্ট করছি। তো ওই বড় ভাই আমার মোবাইল নাম্বারটা সেভ করে রাখে। তো যখন বাসায় যায়, আমি যখন মোটামুটি সুস্থ হই, তখন হঠাৎ করে আমার কাছে একটা ফোন আসে চিটাগং থেকে। তো বলে যে আমি আপনার অনেক ভক্ত, আমার নাম মৌ। ও আবার খুব ইসলামিক মাইন্ডেড, সবসময় পুরো সালাম দিয়ে কথা বলতো। তখন আমি ওকে বললাম যে জি বলেন। পরে বললো যে আপনি এরকম অ্যাক্সিডেন্ট করেছিলেন, আমি তো আপনার অনেক বড় ভক্ত। এই কথা কন্টিনিউ কথা হতে হঠাৎ করে ওর সাথে আমার একটা রিলেশনশিপে চলে যাই। তারপরে আমি যখন একটু সুস্থ হয়ে আমি আমেরিকাতে চলে যাই। আমেরিকাতে গিয়ে আমি প্রতিদিনই ওর সাথে ফোনে কথা বলি। তো এক পর্যায়ে 3 মাস হয়ে যায়। 3 মাস পরে তখন আমি ওকে প্র্যাকটিক্যাল দেখি নাই। তো ওর সাথে আমার এমনভাবে একটা কথাবার্তা হয়ে গেল ওর ফ্যামিলির সাথে, যে আমি যেদিন বাংলাদেশে আসবো তারপরের দিন ওকে বিয়ে করতে যাব। তো ঠিক যা বলেছিলাম তাই হয়েছে। আমি যখন বাংলাদেশে নামি রাতের, তখন 3:30 বাজে, আমি এসে একটু ঘুমাই। ঘুম থেকে উঠে আমি একটু ফ্রেশ হয়ে চিটাগাং যাই তাকে বিয়ে করতে। তো ওইদিকে সব কিছু রেডি ছিল। তো এই আমি গিয়ে, ও কেমন দেখতে, সুন্দর নাকি আমি কিছুই জানি না। এটা কত সালের ঘটনা? এইটা 2009। আচ্ছা। তো এইটা আমার মনে হয় এটাই হচ্ছে অন্ধ ভালোবাসা। ওর প্রতি আমার অন্য এত পরিমাণ একটা বিশ্বাস, ভালোবাসা ছিল। আমার টার্গেট ছিল যে ও যেমনই হোক আমি ওকে বিয়ে করবো। মানে আমরা কথা বলে আমাদের আগে কোনো ভাবে দেখা হয় না। স্কাইপে মানুষ ভিডিও কল করতো? না, আমি ভিডিও কল তোকে তো কখনো দেখেননি। মানে যেদিন বিয়ে করলেন ওই দিন দেখা হলো, পাত্রী দেখা হলো, সেদিনে বিয়ে। এবং এখন আপনার খুব, আমার 2 ছেলে 1 মেয়ে, সুন্দর একটা পরিবার এখন আপনার। হ্যাঁ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।